নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, নতুন দিনে আজকে আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু হবে, তার নাম হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য। ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারে কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা সম্বন্ধে একটু বলে দিই। আচ্ছা, ফর্মুলা সম্বন্ধে বলার আগে এই চ্যাপ্টারে একটা মেন কথা বলে দিই। এই চ্যাপ্টারে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা যদি আমরা একবার জেনে যাই বা বুঝতে পারি, তাহলে মোটামুটি পুরো চ্যাপ্টারটা খুব আমাদের সহজ হয়ে যাবে। হ্যাঁ, সেটা হলো যে এই চ্যাপ্টারে দেখতে হবে যে কোনো একজনের যদি কোনো একটা কাজ করতে এতদিন লাগে বা যাই বলুক না কেন, সেখান থেকে আমরা যদি একদিনের কাজ বের করতে পারি, তাহলে আমাদের অঙ্কের 50% অঙ্ক কিন্তু আমাদের হয়ে যাবে। মানে একদিনে সে কতটা করবে, বা এই পুরো কাজটা করতে বা একদিনের কাজটা যদি বের করতে পারি, তাহলে জাস্ট সেটাকে উল্টে দিলে আমাদের কি হয়ে যাবে, পুরো কাজটা করতে কতটা সময় লাগবে সেটা জানা যাবে। যাই হোক, প্রথম ফর্মুলা দেখি কি বলেছে। If A can do a piece of work in n days, then 1 day's work 1/n, মানে বলেছে যে যদি এর পুরো একটা কাজ করতে n সংখ্যক দিন লাগে, তাহলে একদিনে সে কি করবে, 1/n পার্ট কাজ করবে। ঠিক আছে? সিমিলারলি উল্টোটা যদি বলি, কি বলেছে যে একদিনে যদি 1/n কাজ করে, তাহলে তার পুরো কাজ করতে কি লাগবে, তার উল্টোটা মানে জাস্ট n দিন লাগবে। তার মানে কি, তার মানে একদিনের কাজ যদি আমাদের জানা থাকে, তাহলে পুরো কাজ করতে তার কতটা সময় লাগবে সেটা যেমন বলতে পারবো, ঠিক একই রকম ভাবে পুরো কাজ করতে তার কতটা সময় লাগে সেটা জানা থাকলে সেখান থেকে আমরা একদিনে কতটা কাজ, কত পার্ট কাজ করবে সেটাও আমরা বলে দিতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে চলে আসে এই কনসেপ্টটা হয় কিছু 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 অঙ্কের, স্পেশাল কয়েকটা অঙ্কের ডিরেক্ট ফর্মুলা দিয়ে হয়। তারপরে যেমন এটা বলা আছে, কি বলা আছে যে যদি এ ডু এ ওয়ার্ক ইন এক্স ডেজ, মানে এ যদি কোনো একটা কাজ এক্স দিনে করে এবং বি ডু দা ওয়ার্ক ইন ওয়াই ডেজ, দেন এ প্লাস বি, মানে বলেছে এ যদি কোনো একটা কাজ এক্স দিনে করে, ঠিক আছে, আর বি যদি কোনো একটা কাজ ওয়াই দিনে করে, তাহলে এ আর বি একসাথে মিলে কাজটা কত দিনে শেষ করবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে করবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলে দিই, এ আর বি যদি এরা একসাথে যদি কাজটা করে এক্স দিনে যদি শেষ করে, এবং এ যদি কাজটা ওয়াই দিনে শেষ করতে পারতো, তবে যে বি কাজটা কত দিনে শেষ করতো, সেই ক্ষেত্রে ফর্মুলা হলো এটা। এই ফর্মুলাগুলো এখন বুঝতে না পারলেও পরবর্তী যখন আমরা অঙ্ক করবো ঠিক বুঝে যাবো ফর্মুলাগুলো কোন অঙ্কের ক্ষেত্রে ঠিক কিভাবে আমরা ইউজ করবো। ঠিক আছে? এবারে কিছু রিলেশন আছে, কি রিলেশন গুলো বলেছে, দক্ষতা সাথে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এটা মানে কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? মানে কি, যদি কারো দক্ষতা খুব ভালো হয়, তাহলে তার সময় কম লাগবে, যার দক্ষতা যত বেশি তার সময় ঠিক ততটাই কম লাগবে। আবার কি বলেছে, মানে যার দক্ষতা যদি বেশি হয়, সেই সংখ্যক কর্মচারীর সংখ্যা কিন্তু কম লাগবে। ঠিক আছে? তারপর কি বলেছে, দক্ষতা, যার যেমন দক্ষতা তার তেমন টাকা বেশি। ক্লিয়ার? তার তেমন টাকা। তার মানে আমরা বলতে পারি ইফিসিয়েন্সির সাথে টাইমের ব্যস্তানুপাতিক সম্পর্ক, আবার ইফিসিয়েন্সির সাথে টাকার সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি টাইমের সাথে টাকার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি, টাইম যত বেশি লাগবে তার মানে সে কম দক্ষ, তার মানে টাকা সে তত কম পাবে। আবার একই রকম ভাবে ঠিক যে যত পোর্শন কাজ করবে সেই অনুযায়ী সে ততটাই টাকা হবে। ওকে, আচ্ছা, এরপর আর কয়েকটা ফর্মুলা আছে, সেগুলো লিখে দিচ্ছি। একটা ফর্মুলা ডিরেক্ট থাকে, সেটা হচ্ছে গিভেন টাইম, উপরে মানে যে সময় থাকবে, আর নিচে হলো হচ্ছে অ্যান্ড ডেটা, মানে একটা ডেটা থাকবে যেখানে অ্যান্ড দিয়ে রিলেশনটা বলা থাকবে, ডেটা বাই অর ডেটা প্লাস অ্যান্ড ডেটা বাই অর ডেটা। আর কয়েকটা ফর্মুলা, সেটা হলো যে যদি নাম্বার অফ পার্সন ম্যান থাকে আর ডে থাকে, ঠিক আছে, M1 D1 থেকে M2 D2, আরেকটা হলো হচ্ছে M1 D1 সমান সমান M2 D2, এখান থেকে কি বলেছে, H1 আরো কনভার্ট করে দিতে পারি, সেখান থেকে এটা কি বলেছে, সেখান থেকে বলেছে W1, মানে কাজ কতটা করেছে W1/W2। এখন বোঝা যাবে না ফর্মুলা গুলো, অঙ্ক করার সময় জাস্ট বোঝা যাবে। ঠিক আছে? আরেকটা কি, ঠিক এই রিলেশনে আমরা কি জানি, ওয়ার্কের সাথে মানির রিলেশন আছে, তাহলে আমরা বলতে পারি M1 D1 H1 বাই
m1 ইকুয়ালস টু m না, এটা rs করে দিই, m2 d2 h2 বাই rs2। ওকে, আর একটা আছে, আর একটা নাই, মোটামুটি এইটাই, এই কয়েকটাই ফর্মুলা, এরপরে আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অঙ্কে চলে আসি, দেখি কি বলেছে প্রথম অঙ্কে। প্রথম অঙ্কে বলেছে এ ডাজ এ ওয়ার্ক ইন 10 ডেজ। এক নম্বর অঙ্ক কি বলেছে, এ ডাজ এ ওয়ার্ক ইন 10 ডেজ। অঙ্কগুলোর যে শব্দগুলো আছে একটু বড় বড়, অঙ্কগুলো বড় বড় হয় কিন্তু প্রসেসটা খুব সহজ হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড বি ডু দা সেম ওয়ার্ক ইন 15 days। In how many days they do the work together। ঠিক আছে, এই হলো আমাদের প্রশ্ন। প্রশ্নে কি বলেছে, বলেছে যে এ আছে, সে কোনো একটা কাজ 10 দিনে করতে পারে, ক্লিয়ার। আর বলেছে বি সে একই কাজটা না 15 দিনে করবে, তাহলে তারা যদি একসাথে কাজটা করতো তাহলে কাজটা করতে কত সময় লাগতো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দুটো প্রসেসে করছি, ফর্মুলা দিয়েও করবো আমরা, আর প্রথমে একটা সিম্পল কনসেপ্ট, যে কনসেপ্টের কথা বলেছিলাম, যে ধারণাটা আমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন আমরা করতে পারবো। সেটা কি, আচ্ছা, এ কোন একটা কাজ 10 দিনে করে, তাই তো, 10 ডেজে করে, তাহলে আমরা বলতে পারি ইজ 1 day ওয়ার্ক। আমরা জানি ফর্মুলা থেকে, জাস্ট ঘুরিয়ে দেবো, তাহলে একদিনে কত পার্ট করবে, 1/10। সিমিলারলি এবার আর লিখলাম না, ডিরেক্ট লিখে দিই বিজ 1 days ওয়ার্ক, কত পার্ট, 1/15 পার্ট। তাহলে এরা যদি একসাথে কাজ করে তাহলে একদিনে কত পার্ট করবে, এটা প্লাস এটা করে দেবো, হয়ে যাবে। তাহলে এ প্লাস বি 1 days ওয়ার্ক কত হবে, 1/10 প্লাস 1/15 ইকুয়ালস টু 10 আর 15 লসাগু কত হবে, 30 হবে, মানে 5/30 মানে কত হচ্ছে, কেটে যাবে, কেটে গেলে কত হবে, 1/6। তাহলে এই দুজনের একদিনের কাজ পেয়ে গেছে। আমরা কি জানি, হয় আমাদের একদিনের থেকে আমরা একদিন দেওয়া থাকলে কি বের করতে পারবো, পুরো কাজ করতে কতদিন সময় লাগবে, অথবা পুরো কাজের সময় দেওয়া থাকলে আমরা একদিনের বের করতে পারবো। তাহলে এ আর বি একদিনে এতটা করতে পারে, এত পার্ট, তাহলে এখান থেকে টোটাল পার্ট করতে কত সময় লাগবে, সময় লাগবে কত, 6 দিন। জাস্ট আমরা ঘুরিয়ে দেবো, এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। অর দিয়ে যদি করি, এটা ফর্মুলা দিয়ে যদি করি, ফর্মুলা কি আছে, ফর্মুলা একদম সহজ, x into y by x plus 10 into 15/25, 5 দুগুণে 10, 5 5 25, 3 5 15, কদিন লাগছে, 6 দিন, ঠিক আছে। তো সব অঙ্ক তো এই ফর্মুলা দিয়ে হবে না, তাই জন্য এই কনসেপ্টটা আমাদের প্রয়োজন আছে। আচ্ছা, এরপরের অঙ্কে দেখি কি বলেছে।
comma C can complete piece of work in 24,6,12 days. Working together, they will complete the same working together, they will complete the work in, মানে বলেছে এ বি সি তিনজন আছে, তারা আলাদা আলাদা করে করলে কি করে 24 দিনে, 6 দিনে, 12 দিনে যথাক্রমে কাজ করে, ঠিক আছে। ডেজ রেসপেক্টিভলি, আচ্ছা দিলাম না, ওয়ার্কিং টুগেদার তারা একসাথে করলে কতদিনে কাজখানা শেষ হবে। এটা একটা ডিরেক্ট ফর্মুলা আছে, ডিরেক্ট ফর্মুলা গুলো অনেক ঝামেলা হয়। আচ্ছা তাহলে এটা আমরা কি করব, এর 24 দিনে করে তাহলে একদিনের কাজ কত 1/24 প্লাস বি এর একদিনের কাজ কত 1/6, সি এর কত 1/12, তার মানে একদিনের তিনজনে মিলে একসাথে করলে পুরো তিনটি প্লাস করতে হবে। প্লাস করলে কত হচ্ছে এলসিএম 24 হচ্ছে, এখান থেকে 1 + 4 + 2 তাহলে কত হচ্ছে 7/24। তাহলে পুরো কাজটা কি করতে জাস্ট উল্টে দেবো, তাহলে কি হবে 24/7 ডেজ। এই হলো অঙ্ক, তেমন কোনো সময় লাগবে না, ঠিক আছে। আরেকটা প্রসেসে করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি, তবে আমরা এই প্রসেসটাকে আমি যেমন ফলো করি, কারো যদি ইচ্ছা অন্যটা করবে সে করতে পারে। সেটা কি 24, 6, 12 তিনজনের এলসিএম কত, একজনের সময় লাগে 24 দিন, একজনের সময় লাগে 6 দিন, একজনের লাগে 12 দিন, এই তিনটে এলসিএম করলে কত হয় 24 ডেজ। তাহলে এই যে 24 দিনে 24 পরিমাণ কাজ আছে এর যদি লাগে, তাহলে এটা ডিভাইড করলে কত হবে 1 হবে, এটা কত হবে 4 হবে, আর এর কত হবে 2 হবে, মানে আলাদা আলাদা করলে এর 1 দিন লাগে, এর 4 দিন লাগে, এর 2 দিন লাগে, তাহলে টোটাল টাইম কত লাগবে, টোটাল টাইম 24 একসাথে করলে 7, এইভাবে করলেও হয়। ক্লিয়ার, দুটোটাও এভাবে করা যাবে। যাই হোক, এভাবে করলেও হয়, আমি এটাকেই প্রেফার করি, তেমন কোনো সময়ের পার্থক্য কিন্তু দেখা যাবে না, এভাবেই হয়ে যাবে। আচ্ছা তারপরে আমাদের নাম্বার 3, a man can do a piece of work in 5 days, but with the help of his son he can do it. He can do it three days. In what time his son do the work alone? এই হলো আমাদের পরের প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নে আমাদের কি বলেছে, এই প্রশ্ন বলেছে যে এ ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 5 days, ঠিক আছে।
আচ্ছা, বাট উইথ দ্য হেল্প অফ হিজ সন, মানে বলেছে কি যে একজন লোক আছে যে কোনো একটা কাজ 5 দিনে করতে পারে, কিন্তু কি করলো সে তার সন্তানের সাহায্য নিলো এর জন্য, হি ক্যান ডু ইট, সেই কাজটা তারা কি করলো দুজনে মিলে 3 দিনে কমপ্লিট করে দিল, ঠিক আছে। ইন হোয়াট টাইম হিজ সন ডু দা ওয়ার্ক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি বলতে পারি, অ্যাকচুয়ালি মোদ্দা কথা এখানে কি বলেছি যে দুজনে মিলে কোনো একটা কাজ করলে লাগে 3 দিন, একজনের লাগে 5 দিন, তো বাকি আরেকজনের কত লাগবে, তো এটার তো ডিরেক্ট ফর্মুলা আছে, সেটা দিয়ে তো আমরা করবোই। তার আগে আমরা একটা কাজ করে নিই, কি করে নিই, তার আগে আমরা একটা নর্মাল যেটা 1 ডে হিসেবে করি। আচ্ছা, দুজনে মিলে একসাথে করলে একদিনে কত করে, পুরো 3 দিনে করে পুরো পার্ট, তাহলে একদিনে করে 1/3, ঠিক আছে। এর মধ্যে কিন্তু দুজনের আছে, কার আছে, দুজনের আছে, আর সেখান থেকে বাদ দিব আমরা এর, মানে ফাদারেরটা বাদ দিব, মানে 1/5, তাহলে একদিনে দুজনের করলে করে 1/3, তার মধ্যে একজনা করে 1/5, সেটা বাদ দিলে বাকি জনের পেয়ে যাব, তাহলে বাকি জনের হবে কত হবে 15, এখান থেকে 5 - 3, এখান থেকে হলো হচ্ছে 2/15, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাকি যে জন আছে মানে সনের কথা বলেছে, ঠিক আছে। আমি কিন্তু এখানে ভেঙে দেখালাম না যে 1 ডে ওয়ার্ক, ফার্স্ট একটা দেখিয়েছি, সেই কনসেপ্টই করছি যে দুজনের একদিনের কাজ এটা, একজনের এটা কাজ বাকি দিলে বাকি জনের পেয়ে যাব একদিনের কাজ, তাহলে পুরো টাইম লাগবে কত, জাস্ট উল্টে দেবো, কি হবে অ্যান্সার 15/2 days। অর এটা যদি ফর্মুলা দিয়ে করি, কি করি, দুজনের বলেছে তাহলে দুজনের লাগে 3 দিন, 3 × 5 - 5 × 3, ঠিক আছে, x × y/x - y, এখান থেকে কি হচ্ছে তাহলে 15/2 অ্যান্সার, ঠিক আছে। আপাতত কিন্তু মনে হচ্ছে কি দরকার আমাদের এত বড় করা, কিন্তু কিছু কিছু অঙ্ক থাকবে যেখানে কিন্তু ডিরেক্ট কোনো অপশন নেই, তখন কিন্তু আমাদের এই কনসেপ্টে কাজে লাগবে, এই জন্য এই অঙ্কগুলোর ক্ষেত্রে হয়তো বা এই যে নিয়মটা আছে এই নিয়মটা না করালেও হতো, আমাদের এই নিয়মে অঙ্ক করলেই হতো, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক, ডিরেক্ট অঙ্ক আমরা সবসময় এটাকেই প্রেফার করব, আর এটাকে আমরা কনসেপ্ট হিসাবে ক্লিয়ার করে নিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে অঙ্কগুলোতে আমাদের কাজে লাগবে। তাহলে 3 নাম্বার হয়ে গেল, এরপর আমাদের নাম্বার 4। It can do a work in 16 days and B can do the same work in 12 days. Stop. With help of C, they did the job in 4 days. Stop দিয়ে বলেছে, then C alone can do the job in, then C alone can do the job in। কোশ্চেনটার বাংলা কি বলেছে, বলেছে যে এ কোনো একটা কাজ 16 দিনে করতে পারে, আর বি কোনো একটা কাজ 12 দিনে করতে পারে, বলেছে আলাদা আলাদা করে করলে, বলেছে তারা মানে সি যে আছে তার সাহায্যে যদি কাজটা করে, মানে অ্যাকচুয়ালি এ বি সি তিনজনে মিলে যদি কাজটা করে তবে কাজটা 4 দিনে শেষ হবে, তাহলে বলেছে সি এর একা কাজটা করতে কতদিন সময় লাগে, ডিরেক্ট ফর্মুলা প্রচুর ঝামেলা, এটা মানে 1/n এর কনসেপ্ট দিয়ে করলেই ভালো হয়। আচ্ছা, তিনজনে মিলে এ বি সি একসাথে মিলে কাজটা 4 দিনে করে, মানে তিনজনের একদিনে কাজ কত 1/4 পার্ট,
আচ্ছা ওকে, সেখান থেকে তার মানে 1/4 এর মধ্যে এ বি সি এর 3 জনের আছে, সি এর চেয়েছে, তার মধ্যে থেকে আমরা বাদ দিয়ে দেবো কি, বাদ দিয়ে দিব এ এর বাদ দিয়ে দিলাম, আর বাদ দিয়ে দিলাম হচ্ছে বি এর বাদ দিয়ে দিলাম, তাহলেই আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে এখান থেকে হলো 1/4, এটা ক্যালকুলেশন করে নিই, এটা চাইলে ক্যালকুলেশন করতেও পারি বা একবারে করলেও তো, আচ্ছা করে নিই ক্যালকুলেশন। 48 হবে 3 × 48 প্লাস 4 × 48, এখান থেকে হচ্ছে 1/4 মাইনাস 7/48, এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে 48, 4 12 12 বিয়োগ 7, এখান থেকে 5/48। ক্লিয়ার? তাহলে সি এর কারেক্ট অ্যাকচুয়ালি সি এর একদিনের কাজ কত 5/48, সি এর পুরো কাজ করতে কতদিন সময় লাগে, জাস্ট কি করবো এটাকে অ্যান্সার দিয়ে আমরা ঘুরিয়ে দেবো, কি করবো 48/5 আমাদের কি করে দেবো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। এরপর 5 নম্বর অঙ্কে কি বলেছে, এই চ্যাপ্টারটা একটু বড়, বেশ কয়েকটা ক্লাসে চলবে কন্টিনিউ আমাদের। আচ্ছা এই অঙ্কটা স্পেশাল অঙ্ক, মানে কোশ্চেন সহকারে মনে রাখতে হবে, যেই কোশ্চেন দেখবো ব্যাস শুরু করে দেবো। ঠিক আছে, সেটা হলো এ অ্যান্ড বি ক্যান ডু এ work in 12 days. Comma দিয়ে B and C in 15 days. C and A in 20 days. Comma দিয়ে if A, comma B and C work together, they will complete the work in how many days, লিখলেও হবে না লিখলেও হবে। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনে কি বলেছে, বলেছে এ এবং বি কোন এ এবং বি কোন একটা কাজ করে 12 দিনে, বি এবং সি কোন একটা কাজ করে 15 দিনে, সি এবং এ কোন একটা কাজ করে 20 দিনে, তাহলে পরে এ এবং বি এবং সি যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে। আলাদা আলাদা করে দুজন দুজন করে বলা আছে, এরপরে বলেছে 3 জনের একসাথে। প্রসেস বলে দিচ্ছি, জাস্ট ওয়ান লাইনে মনে রাখতে পারলে হয়ে যাবে। সেটা কি, এ প্লাস বি একদম হুবহু এরকমই আসবে, দুটো দুটো করে বলা যাবে, 3 জনের একসাথে বলবে। এ প্লাস বি এর 1 ডেজ ওয়ার্ক কত হবে 1/12, বি প্লাস সি 1 ডেজ ওয়ার্ক কত হবে 1/15, আর সি প্লাস এ 1 ডেজ ওয়ার্ক কত হবে 1/20। ওকে, যদি প্লাস করে দিই তাহলে কি হচ্ছে 2 প্লাস এ প্লাস বি প্লাস সি, ও 1 এর 12 প্লাস 1 এর 15 প্লাস 1 এর 20। ঠিক আছে, 60 হবে এলসিএম। 5 12 60, 4 15 60, 3 20 60, 5 4 9 আর 3 কত হচ্ছে 12 হচ্ছে না, 12/60 সমান সমান 1/5। পুরোটা এদিকে নিয়ে আসবে, কারণ আমাদের কি চাই, আমাদের চাই এ যোগ বি যোগ সি সমান সমান কত হচ্ছে 1/10, 1/10। এবার পুরো কাজটা একসাথে যদি করে তাহলে ঘুরিয়ে দেবো, তাহলে অ্যান্সার কত হবে 10 ডেজ অ্যান্সার হবে। বুঝে গেল? তাহলে আমাদের এটা যদি দেয় এত কিছু তো লিখতে যাবো না, আমরা কি করবো, জাস্ট আমরা কি করবো যা দেওয়া আছে 1/, করে প্লাস করে দেবো, সেখান থেকে এলসিএম করবো, সেখানে নিচে একটা 2 ইন্টু করে দেবো, জাস্ট ইন্টু করে দিয়ে ঘুরিয়ে দেবো, আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, পরের দিন আমরা আবার 6 নম্বর ক্লাস থেকে 6 নম্বর অঙ্ক থেকে আমরা আবার নেক্সট ক্লাস শুরু করবো। ওকে।